প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মাধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক ও জাতিকাদের জন্য 2026 সালের জুলাই মাসটি কেমন যাবে। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক ও জাতিকাদের জন্য 2026 সালের জুলাই মাসটি উন্নতি, সম্মান, আর্থিক লাভ এবং নতুন সুযোগে ভরপুর হতে চলেছে। তবে রাশিফল শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় আগে পরিষ্কার করে দিই। এই রাশিফল আমি আপনাদের রাশি ও লগ্ন অনুযায়ী বলবো, কারণ প্রতিবারই অনেক মানুষ কমেন্টে জিজ্ঞেস করেন যে এটা কি লগ্ন নাকি রাশি অনুযায়ী রাশিফল। তাই আগে থেকেই জেনে নিন, এটা সম্পূর্ণভাবে আপনাদের রাশি ও লগ্নের ওপর ভিত্তি করেই বলা হচ্ছে। আরেকটা কথা আমি সবসময় বলি, রাশিফল শুনুন, সেটা বুঝুন, কিন্তু সেটাকে নিয়ে ভয় পাবেন না। রাশিফল আপনাদেরকে ভয় দেখানোর জন্য নয়। রাশিফল হলো একটা রোড ম্যাপ, রাশিফল হলো একটা গাইডেন্স। গ্রহরা শুধু সংকেত দেয়, সিদ্ধান্ত নেন আপনারা নিজেরাই। তাই ভিডিওতে যা কিছু বলা হবে সেটা পরামর্শ হিসেবে শুনবেন, ভয়ের মতো নয়। এই মাসের সবচেয়ে বড় সুখবর হলো জুলাইয়ের 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের অবিবাহিত জাতক ও জাতিকাদের জন্য বিবাহের অত্যন্ত শক্তিশালী যোগ তৈরি হচ্ছে। আপনাদের জীবনসঙ্গীরা আকর্ষণীয়, সুন্দর এবং লাজুক স্বভাবের হতে পারে। এমনিতেই আপনারা খুবই বাস্তববাদী, শৃঙ্খলা প্রিয় এবং অর্থ পরিকল্পনায় দক্ষ হন। এই গুণগুলোই এই মাসে আপনাদেরকে আরো এগিয়ে নিয়ে যাবে। আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরও এই মাসে সম্মান, স্বীকৃতি, পুরস্কার বা বিশেষ কৃতিত্ব অর্জনের সম্ভাবনা রয়েছে। শিক্ষা, প্রতিযোগিতা বা জনসমক্ষে নিজেদের যোগ্যতা প্রমাণ করার ক্ষেত্রে এই মাসটা আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। অন্যদিকে এই মাসে আপনাদের হাতে বড় অঙ্কের অর্থ আসারও প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পরিবারে কোনো শুভ কাজের উপলক্ষে সকলের একত্রিত হওয়ারও যোগ দেখা যাচ্ছে। তবে কিছু বিষয় সতর্ক থাকা জরুরি হবে। জুলাই মাসে আপনাদের মায়ের স্বাস্থ্যের বিষয়ে আপনাদের উদ্বেগ বাড়তে পারে। সেই সঙ্গে বুধের বক্রী গতির কারণে কর্মক্ষেত্রে পুরনো অসম্পূর্ণ কাজ শেষ করার বা সংশোধন করার সুযোগ পাবেন। তবে আপনাদের সন্তানদের আচরণ বা সিদ্ধান্ত বুঝতে কিছুটা বিভ্রান্তিও তৈরি হতে পারে। এবার আমি আপনাদেরকে ধাপে ধাপে বলবো পুরো মাসের গ্রহগত অবস্থান এবং তার প্রভাব বিস্তারিতভাবে। জুলাই মাসে কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহ আপনাদের জীবনে বিশেষ প্রভাব ফেলতে চলেছে। প্রথমেই বলি বুধের কথা। বুধ আপনাদের রাশি ও লগ্নের অধিপতি এবং কর্মপতি। বুধ 23 জুলাই পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে, ফলে কর্মক্ষেত্রে পুরনো কোনো অসমাপ্ত কাজ, আটকে থাকা পরিকল্পনা বা পেন্ডিং প্রজেক্ট আবার সামনে আসতে পারে। তবে এই সময়টি ভুল সংশোধন, কাজ সম্পূর্ণ করা এবং ভবিষ্যতের জন্য শক্ত ভিত তৈরি করার সময় হবে। তাই তাড়াহুড়ো না করে ধৈর্যের সঙ্গে কাজ করবেন। বৃহস্পতি এই সময় আপনাদের লাভ ভাবকে শক্তিশালী করছে। এর ফলে আপনাদের সম্মান, আর্থিক উন্নতি এবং প্রভাবশালী মানুষের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা বাড়বে। সেই সঙ্গে শনি আপনাদের সপ্তম ভাবে অবস্থান করায় সম্পর্ক ও বিবাহিত জীবনে দায়িত্ব বাড়তে পারে। তবে বৃহস্পতির শুভ দৃষ্টির কারণে অবিবাহিতদের জন্য বিয়ে সম্ভাবনা এখন যথেষ্ট শক্তিশালী থাকবে। পাশাপাশি শুক্র এক মাসে ব্যয় ভাবকে সক্রিয় করছে। ফলে আপনাদের বিলাসবহুল জিনিস, সাজসজ্জা, আরাম, আয়েশ, বেডরুমের ইন্টেরিয়ার কিংবা গাড়ি কেনার পেছনে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একই সঙ্গে দাম্পত্য জীবনেও মাধুর্য বৃদ্ধি করবে। সব মিলিয়ে এই মাসে বুধ কর্মজীবনে সংশোধনের সুযোগ দেবে, বৃহস্পতি অর্থ ও সম্মান বৃদ্ধি করবে, শনি সম্পর্কে দায়িত্ব শেখাবে এবং শুক্র দাম্পত্য সুখ ও বিলাসিতার যোগ তৈরি করবে। তাই সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে পারলে জুলাই মাসটি আপনাদের জন্য অত্যন্ত ফলদায়ক হতে পারে। এবার কথা বলি কর্মজীবন সম্পর্ক। কর্মজীবনের দিক থেকে জুলাই মাসটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক ও জাতিকাদের জন্য উন্নতির মাস হতে চলেছে। মাসের শুরু থেকে 18 জুলাই পর্যন্ত আপনাদের কর্মজীবনের গ্রাফ ক্রমাগত ঊর্ধ্বমুখী থাকবে। নতুন দায়িত্ব, প্রমোশনের সুযোগ, সিনিয়র কর্তৃপক্ষদের প্রশংসা এবং কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন। সেই সঙ্গে পুরনো কোনো অসমাপ্ত কাজ, আটকে থাকা ফাইল বা দীর্ঘদিনের পেন্ডিং প্রজেক্ট আবার সামনে আসবে। তবে এটি নেগেটিভ নয়, বরং সেই কাজগুলো সফলভাবে শেষ করার সুযোগ এনে দেবে। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে
জুলাইয়ের 7 তারিখ থেকে জুলাইয়ের 12 তারিখ পর্যন্ত। এই সময় গুরুত্বপূর্ণ মিটিং, ইন্টারভিউ, নতুন দায়িত্ব গ্রহণ বা সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা, সব ক্ষেত্রেই পজিটিভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনো গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট থাকে, তাহলে এই সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করবেন। এরপর 13 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত ভাগ্য আপনাদের সহায় থাকবে। ফলে কঠোর পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এবং আপনারা কর্মক্ষেত্রে অনেক বড় স্বীকৃতি পেতে পারেন। ব্যবসা, জুলাই মাসটি কন্যা রাশি ও কন্যা লগ্নের ব্যবসায়ীদের জন্য ধাপে ধাপে উন্নতির ইঙ্গিত দিচ্ছে। মাসের শুরু থেকেই ব্যবসার গতি পজিটিভ থাকবে। জুলাইয়ের 1 তারিখ থেকে জুলাইয়ের 6 তারিখ পর্যন্ত ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং বন্ধু, বড় ভাই বা পরিচিত কারো মাধ্যমে নতুন সুযোগ আসতে পারে। ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের 18 তারিখ পর্যন্ত। বিশেষ করে 7 জুলাই থেকে 12 জুলাই এর মধ্যে নতুন অর্ডার, বড় ক্লায়েন্ট, গুরুত্বপূর্ণ মিটিং, চুক্তি বা ব্যবসায়িক আলোচনা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যেহেতু বুধ বকরি অবস্থায় থাকবে, তাই অনেক ক্ষেত্রে পুরনো যোগাযোগই নতুন লাভের পথ খুলে দিতে পারে। প্রেম জীবন, জুলাই মাসটি আপনাদের প্রেম জীবনের জন্য যথেষ্ট পজিটিভ হতে পারে। আমি আগেই বললাম, যারা অবিবাহিত তাদের জন্য মাসের শুরু থেকে 18 জুলাই এর মধ্যে নতুন সম্পর্ক শুরু হওয়ার বা বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা প্রবল রয়েছে। যদি আগে থেকেই কারোর সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে সেই সম্পর্ককে পরবর্তী স্তরে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। এই সময়ে আপনাদের ব্যক্তিত্ব, ভদ্র ব্যবহার এবং বাস্তববাদী মনোভাব অন্যদেরকে আকর্ষণ করবে। ফলে নতুন পরিচয় থেকে ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে। যারা নিজের মনের কথা প্রিয় মানুষকে জানাতে চান, তাদের জন্য 1 জুলাই সবচেয়ে শুভ সময় হতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধ আপনাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছু মানসিক চাপ বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। তাই অহংকার বা জেদ না দেখিয়ে খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করবেন। বিবাহিত জীবন, জুলাই মাসটি আপনাদের বিবাহিত জীবনের জন্য বেশ শুভ ইঙ্গিত দিচ্ছে। শুক্রের শুভ প্রভাবের কারণে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বোঝাপড়া এবং মানসিক ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি থাকলে তা ধীরে ধীরে দূর হওয়ার সুযোগ তৈরি হবে। সেই সঙ্গে 19 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত আপনাদের কিছু মানসিক চাপ বা পারিবারিক দায়িত্ব বাড়লেও, এই সময়ে আপনাদের জীবন সঙ্গীরা এবং শ্বশুরবাড়ির লোকেরা আপনাদের পাশে থাকবে। প্রয়োজনে আপনারা তাদের কাছ থেকে আর্থিক বা মানসিক সহযোগিতাও পেতে পারেন। এছাড়া যদি দীর্ঘদিন ধরে সন্তান নেওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে 4 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত সময়টি তুলনামূলকভাবে অনুকূল হতে পারে। এবার কথা বলি কন্যা রাশি ও কন্যা লগ্নের স্টুডেন্টদের শিক্ষা সম্পর্কে। জুলাই মাসটি স্টুডেন্টদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। মাসের শুরু থেকে 18 জুলাই পর্যন্ত স্টুডেন্টদের পড়াশোনায় মনোযোগ, একাগ্রতা এবং ভালো ফল পাওয়ার সম্ভাবনা খুবই শক্তিশালী রয়েছে। এছাড়া স্টুডেন্টরা এই মাসে বড় স্বীকৃতিও পেতে পারেন। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, প্রজেক্ট, সেমিনার বা শিক্ষাক্ষেত্রে সম্মান, পুরস্কার কিংবা প্রশংসা লাভের যোগও রয়েছে। সেই সঙ্গে স্টুডেন্টদের পড়াশোনার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের 29, 30 এবং 31 তারিখ। নতুন বিষয় শেখা, পরীক্ষার প্রস্তুতি বা উচ্চশিক্ষার পরিকল্পনার জন্য এই সময়টি ভালো ফল দিতে পারে। পারিবারিক জীবন, জুলাই মাসে আপনাদের পরিবারে সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক আরো দৃঢ় হবে। সেই সঙ্গে 19 জুলাই থেকে 2রা আগস্টের মধ্যে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান, আনন্দের উপলক্ষ বা ফ্যামিলি গেট টুগেদার হতে পারে। এই সময় পরিবারের সদস্যরা সবাই একত্রিত হবেন এবং একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। তবে এই মাসে আমি আপনাদেরকে আগেই বললাম, মায়ের শারীরিক অবস্থার কারণে আপনাদের দুশ্চিন্তা বাড়তে পারে। সেক্ষেত্রে সময় মতো যত্ন ও চিকিৎসার দিকে নজর দিন, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। আরেকটি জরুরি কথা, সেটা হলো 2রা জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত আপনাদের সন্তানদের আচরণ, সিদ্ধান্ত বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছুটা বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি হতে পারে। তাই রাগ না করে ধৈর্যের সঙ্গে তাদের কথা বোঝার চেষ্টা করবেন। এবার কথা বলি আর্থিক অবস্থা সম্পর্কে। আর্থিক দিক থেকে জুলাই মাসটি আপনাদের জন্য অত্যন্ত শুভ সম্ভাবনা নিয়ে আসছে। বিশেষ করে 19 জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত সময়টি এই মাসের সবচেয়ে শক্তিশালী আর্থিক সময়। এই সময় বড় অঙ্কের অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিগ মানি ফ্লো। এটি সম্পত্তি থেকে, ব্যবসা, চাকরি
কমিশন, বকেয়া টাকা বা অন্য কোনো উৎস থেকে অর্থপ্রাপ্তির ইঙ্গিত দিচ্ছে। কিংবা কেউ যদি দীর্ঘদিন ধরে কোনো টাকা পাওয়ার অপেক্ষায় ছিলেন, তাহলে সেই টাকা এই সময়ে আপনাদের হাতে আসতে পারে। তবে অন্যদিকে দ্বাদশভাবে শুক্রের প্রভাবে এই মাসে আপনাদের বিলাসবহুল জিনিস, ঘর সাজানো, আরাম আয়েশ, যানবাহন বা ব্যক্তিগত প্রয়োজনের পেছনে কিছু অতিরিক্ত ব্যয় হতে পারে। তাই অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের 21, 22 এবং 23 তারিখ। এই সময়ে আপনারা শেয়ার সেল করে প্রফিট করতে পারেন। স্বাস্থ্য, স্বাস্থ্যের দিক থেকে এই মাসে আপনাদের বড় কোনো শারীরিক সমস্যার সম্ভাবনা নেই। তবে মানসিক চাপের সময় থাকবে 19শে জুলাই থেকে 28শে জুলাই পর্যন্ত। এই সময় কাজের চাপ, পারিবারিক দায়িত্ব বা ব্যক্তিগত কারণে মন কিছুটা অস্থির থাকতে পারে। তাই অযথা দুশ্চিন্তা না করে শান্তভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করবেন। এবং এই মাসে আপনাদের মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন হবে। যদি আগে থেকেই কোনো শারীরিক সমস্যা থেকে থাকে, তাহলে নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চলুন এবং প্রয়োজনীয় যত্ন নিন। এবার কথা বলি জুলাই মাসের প্রতিকার সম্পর্কে। প্রথম প্রতিকার, 19শে জুলাই থেকে 28শে জুলাই পর্যন্ত সময় আপনারা সামর্থ্য অনুযায়ী দরিদ্র অসহায় ব্যক্তিদেরকে খাদ্য সামগ্রী, বস্ত্র বা প্রয়োজনীয় জিনিস দান করবেন। তৃতীয় প্রতিকার, যদি সম্ভব হয় তাহলে যে কোনো বুধবার দিন পান্না রত্ন সোনার আংটিতে বাঁধিয়ে ধারণ করবেন, কারণ বুধ আপনাদের রাশি ও লগ্নের অধিপতি ও কর্মপতি, এবং বুধ স্ট্রং হলে কর্মজীবন ও ব্যবসায় পজিটিভ ফল পেতে পারেন। তবে অবশ্যই রত্ন ধারণ করার আগে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে নেবেন। তো বন্ধুরা, এই ছিল কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক ও জাতিকাদের জন্য 2026 সালের জুলাই মাসের সম্পূর্ণ রাশিফল। যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে এই মাস আপনাদেরকে সম্মান, সাফল্য এবং আর্থিক উন্নতির পথে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারে। আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাদেরকে আগামী দিনের পরিকল্পনা করতে অনেকটাই সাহায্য করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ রেগুলার যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারো যদি ভিডিওটার প্রয়োজন হয়, তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।